নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের জন্য বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান হবে। অলরেডি আমি তোমাদেরকে ভূগোল এবং ইতিহাসের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি এবং পরিবেশ বিজ্ঞান ও বাংলা আলোচনা শুরু করেছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হবে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি 20 নম্বর পেজে বাংলার প্রথম সেট 1 নম্বরে কান্দি রাজ হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 1 নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ছন্ন ছাড়া কবিতায় কবি প্রথমে গাছটিকে দেখেছিলেন। অপশন খ গাছের প্রচ্ছায়া হিসেবে। 1.2 হাওয়াদের কি নেই। অপশন খ বাড়ি নেই। 1.3 মাতানের তলায় রঙের ঢেউ মেলেছে। অপশন ক নটে শাক। 1.4 হঠাৎ করে প্রায় কতজন কৃষক রমেশের কাছে এসে কেঁদেছিল। অপশন ক 20 জন। 1.5 ডাম্বল বুকুর কোন কাকার আলমারি ভেঙে বই নামিয়েছিলেন। অপশন ক সেজু কাকার। 1.6 নাটোরের কনফারেন্সের বছরটা ছিল। অপশন গ ভূমিকম্পের। 1.7 অপু বাবার সঙ্গে যে শিষ্যের বাড়ি গিয়েছিলেন তার নাম। অপশন গ লক্ষণ মহাজন। 1.8 বৃথা সময় নষ্ট করো না এটি কোন ধরনের বাক্য। অপশন খ অনুজ্ঞাবাচক। 1.9 অমিতা বাড়ি গিয়ে ভাত খাবে রেখাঙ্কিত ক্রিয়াটি হলো। অপশন খ অসমাপিকা ক্রিয়া। এরপরে 1.10 এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়। এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় দাগ দেওয়া পত্রে কি ধরনের অব্যয়। অপশন ক আলংকারিক অব্যয়। 1.11 ওর কথা তুমি বলো না, ওকে কেউ পছন্দ করে না এটা আমি জানি। এই অংশে সর্বনামের সংখ্যা হলো। অপশন ঘ 4টি। 1.12 দুইটা এখনো বসেনি এই বসার অর্থ। অপশন ক্ষয়ে জমে যাওয়া। 2 দাগে নিচের প্রশ্নগুলির দুটি একটি বাক্যে উত্তর লেখো। 2.1 রমেশ রমার কাছে কেন গিয়েছিল। উত্তরে লেখো জল বের করে দেবার মত নিতে গিয়েছিল। জল বের করে দেবার মদ নিতে গিয়েছিল। 2.2 বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়। কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। পরের প্রশ্ন 2.3 সারা ঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিল। পদ্মা নদীতে। কি হলো পদ্মা নদীতে। 2.4 ডিঙ্গিও ভাসছি কার জলে। ডিঙ্গিও ভাসিছে কার জলে এই ডিঙ্গিটি কেমন না বহুদিনের জীর্ণ কোথাও ঝান্দ্রা খোপরা। 2.5 বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয় রঙিন মেঘেরা। 2.6 বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। কে অপুকে কোন বইখানা দিয়ে যাবে। নরোত্তম দাস বাবাজি অপুকে প্রেম ভক্তি চন্দ্রিকা বই দিয়ে যাবে। নরোত্তম দাস বাবাজি অপুকে প্রেম ভক্তি চন্দ্রিকা বই দিয়ে যাবে। 2.7 অমন করে কি মারে সেজদি। সেজ ঠাকুরন কেন দুর্গাকে মেরেছিল। টুনির মায়ের সোনার সিঁদুরের কৌটো চুরি করার দায়ে। টুনির মায়ের সোনার সিঁদুরের কৌটো চুরি করার দায়ে সেজ ঠাকুরন দুর্গাকে মেরেছিল। 2.8 কদিন ধরে সমানে বৃষ্টির আর শেষ নেই বাক্যটিকে অর্থস্থক বাক্যে পরিণত করো। উত্তরটি লেখো কদিন ধরে সমানে বৃষ্টি হয়ে চলেছে। কদিন ধরে সমানে বৃষ্টি হয়ে চলেছে। 2.9 চোখ শব্দটিকে শাসন অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। জমিদারের নায়েব চোখ রাঙিয়ে দরিদ্র প্রজাদের জানিয়ে দিল যে দ্বিগুণ কর দিতে হবে। বুঝতে পেরেছ। 2.10 আমি লিখি বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করে লেখো।
আমি জোরে লিখি, জোরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। 2.11-তে অব্যয় বলতে কি বোঝায় লক্ষ্য করো। অব্যয় কাকে বলে? যে পদের দ্বারা কোনো অবস্থাতেই কোনো রকম পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। বুঝতে পেরেছ? 2.12-তে ধাতু কখন ক্রিয়াপদে পরিণত হয়? ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হলে ক্রিয়াপদে পরিণত হয়। ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদে পরিণত হয়। এরপরে লক্ষ্য করো, তিনের দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। পাঠ্যাংশে অনুসরণে দুটি উপায়ের কথা লেখো। এই যে আচার্য জগদীশ চন্দ্র বসু এখান থেকে শুরু করে ছড়িয়ে পড়ে এতটা পর্যন্ত লিখবে। 3.2 গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। লেখকের অনুরোধে নাটোরের রাজা গরম সন্দেশ খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করেছিলেন? একদিন খেতে খেতে বললুম, কি সন্দেশ খাওয়াচ্ছেন নাটোর? টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। বেশ, গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে। শুনে টেবিল শুদ্ধ সবার হো হো করে হাসি। তখনই হুকুম হলো, খাবার ঘরের দরজার সামনে হালুইকর বসে গেল, গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাবার সময়। 4 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 মাছ তুলে জলে দ্বীপ কোন কবিতার অংশ? মাছ তুলে দ্বীপ জলে কেন কোন কবিতার অংশ? হাওয়ার গান কবিতার অংশ। তারপরে মাছ তুলে দ্বীপ জলে কেন? জাহাজ যখন রাতের অন্ধকারে চলে তখন দূর থেকে তার উপস্থিতি বা অবস্থা নির্ণয়ের জন্য মাছ তুলে দ্বীপ জলে। 4.2 ড্রাইভার বললে ওদিকে যাব না, ড্রাইভার ওই পথে কেন যেতে চাননি, পরেই বা কেন গেল? এই যে এখান থেকে লিখবে, ধৃত অংশটি এখান থেকে যেতে চাননি এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 5 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? বেনি জল বার করতে চায়নি কেন? প্রথম প্রশ্নের উত্তরটা এই যে অশরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখান থেকে শুরু করবে, দিয়ে এই প্রস্তাব করে এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? আর 2 নম্বর ওই একই দাগে পরের প্রশ্নের উত্তরটি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখান থেকে শুরু করবে, করে দিতে চাননি এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে, অতিথিরা কিভাবে তা খায়? আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্পে বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য চা এবং বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গাড়া ও নিমকি ইত্যাদি খাবার নিয়ে আসে। অতিথিরা কিভাবে খায় না, ভয়ানক একটা কষ্টকর কাজ করেছেন এইভাবে খেয়ে ফেলেন, এইভাবে তারা খেয়ে ফেলেন বা এই ভেবে তারা খেয়ে ফেলেন। কি বলবে? ভয়ানক একটা কষ্টকর কাজ করেছেন এই ভেবে খেয়ে ফেলেন। পরের প্রশ্ন লক্ষ্য করো। 6 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। 6.1 পাড়া গাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? উত্তরটি এখান থেকে শুরু করবে, দ্বিপ্রহরকে ভালোবাসে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 6.2 দাঁড়াও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? উত্তরটি এখান থেকে শুরু করবে, শক্তি চট্টোপাধ্যায় এখান থেকে শুরু করবে, আবেদন জানিয়েছেন এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 অপুদের বনভোজনে কি কি রান্না হয়েছিল? রান্না কে করেছিলেন? বিনি কেন নিজেকে ছোট ভাবে? চড়ুই ভাতিতে ভাত, মেটে আলু, বেগুন ভাজা হবে ঠিক হয়েছিল। বনভোজনে কে রান্না করেছিল? কে না, বনভোজনে রান্না করেছিল দুর্গা। আর একটা প্রশ্ন ছিল যে বিনি কেন নিজেকে ছোট ভাবে, এই যে এটা লিখবি। বিনির আচরণের দ্বিধা ছিল কেন? এই যে হীনমনতা, ছোট ভেবেছিল। বুঝতে পেরেছ? এই যে বিনিরা এখান থেকে শুরু করে দ্বিধা ছিল এত পর্যন্ত লিখবে। 7.2 মানুষের আকাশে উড়বার কোনো উপায় অপু জেনেছিল। কোন উপায় অপু জেনেছিল তা কোন বইয়ে লেখা ছিল? অপু কি কাজটিতে সফল হয়েছিল? উত্তরটি তোমরা এই যে একদিন দুপুরবেলা এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। এখান থেকে আছে উত্তরগুলো দেখে নাও।
এই যে স্থানে এখান থেকে আবার এতটা লেখো, পরের অংশটি দেখাচ্ছি। এই যে ইচ্ছার অবস্থান হয়েছিল এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।